আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে দ্বিতীয় টেস্টের জন্য বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ 192 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 একটি কাপড় 80 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, কাপড়টির ক্রয় মূল্য এখানে তা কিভাবে করবে? বিক্রয় মূল্য কত বলেছে? বিক্রয় মূল্য হচ্ছে কত? 80 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 25%। তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। একে কত? একে হবে 1 টাকা, বলছে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/125 টাকা। আর 80 টাকায় কত বের করতে হবে? এটা হবে 100 × 80/125। যদি এখান থেকে কাটাকাটি করি দেখে নাও, 25 দিয়ে গেলে 4 25 100, 5 25 125, আর এখানে রয়েছে 5 1 5, 5 16 80, 16 4 16 64। উত্তর 64 রাখা, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2টা বলছে এবিসি, বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এর মধ্যবিন্দু ও বি ও ই ত্রিভুজাক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1/8 গুণ হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যদি x,4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত? দূরত্বের ফর্মুলা আমরা জানি কি, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে x1 মানে x মাইনাস 0, x2 মানে 0 তার হোল স্কয়ার প্লাস y1 মানে 4 আর মাইনাস y2 মানে হচ্ছে 0। কারণ আমরা x,4 এবং 0,0 থেকে মূল দূরত্ব বের করছি, কারণ হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু মানে 0 0 হয়। তাহলে এখান থেকে x স্কোয়ার আর এখান থেকে 4 স্কোয়ার 16। তো শর্তানুসারে এটাই বলে দিয়েছে 5। তাহলে √x স্কোয়ার প্লাস 16 কত হচ্ছে? এটা 5। যদি উভয় পক্ষে বর্গ করে পাই কি হবে? এটা রুটটা উঠে যাবে আর এটা 5 5 25 হবে। তাহলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 16 25, তাহলে x স্কোয়ার 25 - 16, x স্কোয়ার 9, x প্লাস মাইনাস 3, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, প্লাস মাইনাস 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4টা একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য দৈর্ঘ্য এ একক ত্রিভুজের পরিসীমা। এটা সমকোণী বলেছে, সমদ্বিবাহু মানে দুটো বাহু বলে দিয়েছে। তাহলে লম্বভূমি আমরা জানি, তাহলে অতিভুজটা আমাদের জানতে হবে। দেখো ছবিটা যদি আঁকি বুঝতে হবে ভালোভাবে। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বলে দিয়েছে যে এটাও এ এটাও এ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি কারণ সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের জানতে হবে প্রথমে অতিভুজটা কত, তারপর আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে অতিভুজের ফর্মুলা কি? পিথাগোরাস উপপাদ্য জানি আমরা, অতিভুজ √√, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ √√, লম্ব মানে a স্কয়ার, ভূমি মানে a স্কয়ার। তাহলে √2a স্কয়ার। তাহলে এই দেখো এখানে a স্কয়ারের জন্য একটা a বেরিয়েছে আর √2টা রয়ে গেল, a √2 একক। এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। লম্ব মানে a, ভূমি মানে a, অতিভুজ মানে a √2। এখান থেকে a কমন নিলে এখানে দুটোই ছিল, তাহলে 2 হয়ে যাবে, 2 + √2 একক। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। বলছে একটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে লাভের শতকরা হার কত? ধরি ক্রয় মূল্য 25x টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 26x টাকা। লাভ সমান 26x মাইনাস 25x টাকা সমান x টাকা। তাহলে লাভের হার x বাই, তাহলে এখানে যে ক্রয় মূল্য কত আছে 25x × 100, লাভটা উপরে বসাতে হয়, নিচে ক্রয় মূল্য × 100 বসাতে হয়। তাহলে এক্সএস কাটলো, 25 কাটলে 4, উত্তর হবে 4%। 2 দাগের 1 হলো। 2 দাগের 2 কি বলছে দেখে নাও। 2 দাগের 2 প্রশ্ন বলছে যে এ বিসি ত্রিভুজের এডি এবং বির মধ্যমা এবং বির সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে সি এফ বাহুর দৈর্ঘ্য কত হবে?
আগে ছবিটা আঁকতে হবে, দেখে নাও। এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, আঁকার পর বলেছে, এখানে বলেছে দেখো ত্রিভুজে এডি মধ্যমা, দেখো এখানে এডি মধ্যমা, কার মধ্যমা বলেছে দেখো, বলছে এডি এডি বলছে এবিসি ত্রিভুজে এডি এবং বি মধ্যমা, তাহলে এডি আর বি মধ্যমা দুটো আঁকা হয়েছে। তারপর বলছে যে বি সমান্তরাল, বি সমান্তরাল, বি সমান্তরাল মানে এটা ডিএফ, সমান্তরাল ডিএফ এবং এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে, এসি বাহুর সঙ্গে বলছে এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে, এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে ছেদ করেছে, মিলিত হয়েছে। তাহলে এসি বাহুর দূরে কত বলেছে, পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে 8 সেমি। তাহলে আমরা কি জানি, এসি সমান 8 সেমি, তাহলে ইসি এটা অর্ধেক, মধ্যবিন্দু মানে অর্ধেক হবে, হাফ হাফ এসি মানে 4 সেমি। আবার আমরা এটাও জানি যে ডিএফ, ডিএফ সমান্তরাল এটা কি হবে, বিই হবে, ডিএফ সমান্তরাল বিই, ডিএফ সমান্তরাল বিই। আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত তৃতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। মানে কি বলছি আমি, বলছি যে এখানে যে সিএফটা আছে, তাহলে এর যে সমান্তরাল সরলরেখা থাকলে এটা সমান্তরাল, আর তাহলে এটা কি হচ্ছে তৃতীয় বাহু, এটা কি হবে, এরও অর্ধেক হবে, তাহলে সিএফ সমান কি হবে, হাফ হাফ এসি ইসি। তাহলে ইসি আমরা কত বের করেছিলাম, 4, আবার এর অর্ধেক হবে, সিএফটা হচ্ছে অর্ধেক হবে, তাহলে হাফ হাফ ইন্টু ইসি ইন্টু ইজিক্যাল টু হাফ ইন্টু 4, 2 দুগুণে 4 মানে 2 সেমি, উত্তর হবে 2 সেমি সিএফ। নেক্সট প্রশ্ন বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2,3 এবং 1,-2 এর দুটি দূরত্ব সমান। তাহলে ধরি ওয়াই অক্ষের উপর বিন্দুটি হলো যে এ, যার স্থানাঙ্ক কত 0x। মনে রাখবে যখন ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু হবে তখন তার ভ্যালুটা হবে কি, তার ভ্যালুটা ওয়াই অক্ষের উপর হলে x0 হবে, আর এক্স অক্ষের উপর হলে y0 হবে। এখানে ওয়াই অক্ষের উপরে আছে বলে যে এখানে x এর ভ্যালুটা 0 করেছি। এবার দেখো বি হচ্ছে কত 2,3 আর সি হচ্ছে 1,-2। তাহলে এখানে দেখো এ বের করো প্রথমে এ আর বি, তাহলে এখান থেকে কি হবে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে 2,0 তার হোল স্কোয়ার প্লাস 3,x তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 স্কোয়ার 4 আর 3 - x তার হোল স্কোয়ার। একইভাবে এসি বের করবো, তাহলে 1 - 0 তার হোল স্কোয়ার প্লাস -2 -x তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস x প্লাস 2 তার হোল স্কোয়ার। এখান থেকে মাইনাস কমন নিলাম, এটা কমনটা রুটটা স্কোয়ার করলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার দূরত্ব সমান করে দেবো এ বি ইজিক্যাল টু এসি, কারণ দূরত্ব সমান বলেছে, বা ভ্যালু পুট করবো এ বি মানে এই ভ্যালুটা, আর এসি মানে এই ভ্যালুটা পুট করবো। উভয় দিকে আমরা বর্গ করলে কি হয়ে যাবে, রুটটা উঠে যাবে, বর্গটা যে রুটটা আছে সেটা উঠে যাবে। এবার এখান থেকে দেখো এটা আমরা a - বিটা হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, আর এটা হচ্ছে a + বিটা হোল স্কয়ার ফর্মুলা 4, আর এটা 3 স্কয়ার মানে হচ্ছে 9 -2ab 2 আর ab মানে হচ্ছে 3 আর x 3x, আর এটা হচ্ছে b স্কয়ার মানে x স্কয়ার প্লাস একটা রাখলাম x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 2 আর x আর 2 প্লাস 2 স্কয়ার মানে 4। x স্কয়ার কাটলো দুটো, তাহলে এখান থেকে 13 হলো, 13 - 6x = 4x, এটা হচ্ছে প্লাস 5, তাহলে -6x আর এদিকে মাইনাস 4টা দিকে গেল বাম দিকে, তাহলে কি হবে -4x, আর এটা হচ্ছে 5 ছিল আর 13টা এলো এদিকে, তাহলে কি হলো, এটা হলো যে -13x, তাহলে -10 আর -8 মাইনাস মাইনাস কাটলো, তাহলে এখান থেকে x1 কি হলো 8/5 8/10, আর 2 তে কাটলে 4 আর 5, 4 2 8 5 2 10, উত্তর হবে তাহলে কি, নির্ণয় বিন্দুটি হলো কি 0,4/5, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে একটি অর্ধপরিসীমা 36 সেমি হলে অর্ধপরিসীমার ব্যাসের দৈর্ঘ্য কত। এটা কিন্তু তোমাদের স্কুল নাম্বার 5 নাম্বার স্কুলের 2 দাগের 7টা, 5 নম্বর স্কুলের 2 দাগের 7টা। অর্ধপরিসীমা মানে কি, তার ফর্মুলাটা কি হবে, পাই আর প্লাস 2r, এর সঙ্গে 36 বলা আছে, এখান থেকে আর কমন নিলাম, তাহলে এটা কি পাই পড়ে থাকবে, পাই মানে 22/7, এখানে 2 পড়ে থাকবে প্লাস 2 36, এখান থেকে আর কমন,
এটা হচ্ছে কত 7, লসাগু হলো এটা 22টা 22 হয়ে যাবে, 7 দুগুণে 14, তাহলে 14 আর 22 কত 36/7, আর ইন্টু 36/7 ইজগাল টু 36, তাহলে আর ইজগাল টু 36, আর এটা উল্টে গিয়ে দিকে কি হবে 7/36, 36 কাটলো, তাহলে পড়ে থাকবে 7, কিন্তু এখানে চেয়েছে ব্যাস মানে 2 আর চেয়েছে, তাহলে 2 আর ইজগাল টু কত হবে 2 × 7 মানে 14 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং বলছে উচ্চ শ্রেণী সীমানা এ হলে নিম্ন শ্রেণী সীমানাটি কত। তাহলে দেখো এখানে ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা বাই সীমা বাই 2 ইজগাল টু মধ্যবিন্দু। তাহলে ঊর্ধ্ব সীমা বি দেওয়া আছে, নিম্ন সীমা বের করতে হবে, আর বাই 2, আর এটা হচ্ছে এ, তাহলে গুণ করলে কোনাকুনি কী হবে বি প্লাস নিম্ন সীমা ইজগাল টু 2a, নিম্ন সীমা ইজগাল টু 2a মাইনাস বি।